যদি সবাই আস্তে আস্তে আগায় আসে, এবং আলহামদুলিল্লাহ আসতেছে। আমরা প্রথমে মাত্র অল্প কয়েকজন শুরু করেছিলাম, এখন আমাদের সাথে 112 জন মেরিনার সরাসরি ইনভলভ, এবং আমাদের সাথে আলোচনা চলতেছে আরও 46 জন মেরিনারের। আমাদের 1 নম্বর উদ্দেশ্য যেন সুদমুক্তভাবে আমরা চলতে পারি। আমাদের মেরিনারদের জন্য এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করা যেন তারা একটা আস্থার জায়গা পায়। তাদের যেই টাকাগুলো এমনিই পড়ে আছে, কারণ মেরিনাররা কিন্তু ধর্মভীরু, তারা চেষ্টা করে ধর্মচর্চা করার জন্য, বেসিক মানার জন্য অ্যাটলিস্ট। এই যে মেরিনার্স গ্রুপ বা এই যে মেরিন ব্র্যান্ড বা আমাদের পিওল ব্র্যান্ড, এটা মার্কেটে কিন্তু কাস্টমারের মনের মধ্যে একটা জায়গা করে নিতেছে। এই মেরিনারদের এই ট্যালেন্টটাকে যেন আমরা মানুষের কল্যাণের জন্য ব্যবহার করতে পারি, সেটা হলো আমাদের 3 নম্বর উদ্দেশ্য। 4 নম্বর হলো আমরা ফুডে কেন আসছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভালো আছেন আপনারা সবাই? তা আমাদের এটা করার উদ্দেশ্য কয়েকটা। এর মধ্যে 1 নম্বর উদ্দেশ্য হলো কি, যে যেন আমরা শুধুমাত্র বাংলাদেশ না, পৃথিবীর মধ্যে একটা দৃষ্টান্ত রাখতে পারি যে বড় পরিসরে একটা সুদমুক্ত প্ল্যাটফর্ম করা। এটা 1 নম্বর। এখন আপনাদের কার কার নিয়ত আছে যে আপনারা সুদমুক্তভাবে জীবনযাপন করবেন? সবার নিয়ত আছে না সুদমুক্তভাবে চলার? এখন এই সমিতির সাথে যুক্ত আছেন কে কে? হাত তোলেন তো। সমিতির সাথে যুক্ত, যে আপনারা ফিক্সড ডিপোজিট করেন, একটা সময় পরে যেই টাকা দেন সেটার এগেইনস্টে আরো বেশি টাকা নেন তাদের থেকে, এরকম কে কে আছে? কিস্তি আছেন কেউ? সবাই সবাই আছে বলতেছে, এই যে মহিলারা সবাই আছে বোধহয়। এটা কি আপনারা যেই পরিমাণ টাকা রাখেন ওই পরিমাণ টাকাই নেন না বেশি নেন? ডিপিএস নাই, এটা কি মানে সবাই একসাথে জমাইয়া পরে কি একসাথে একটা টাকা নেন এরকম? না, কিস্তি সেটা নেই, কিন্তু সেটা কি যেই পরিমাণ দেন তার চেয়ে বেশি নেন? ধরেন আপনি তাদের টাকা দিচ্ছেন 1 বছর বৈশা 20,000, আপনি সেখান থেকে নেওয়ার সময় নিলেন 22,000, এই 2,000 কি এক্সট্রা নেন? তাহলে তো সুদের সাথে জড়াই গেলেন সবাই, সবাই সুদের সাথে জড়াই গেছে। হ্যাঁ, এটা থেকে বের হয়ে আসতে হবে, এটা থেকে বের হয়ে আসতে হবে। আপনাদের বের হয়ে আসার জন্য কি করণীয়? প্রয়োজনে আমাদের হেড অফ অপারেশন আছে, আপনাদের এখানে যারা ডিপার্টমেন্টাল হেড আছে তাদের সাথে আপনারা আলোচনা করেন যে আপনারা এইটা করে কতটুকু লাভবান হন, এই লাভটার পরিমাণ কতটুকু, এবং এটার দ্বারা আপনারা যে লং রানে লুজার হচ্ছেন সেটাও খুঁজে বের করে দেখেন, যে আপনাদের মধ্যে যারা এটা করেন আর যারা করেন না তাদের জীবনের বরকত তুলনা করবেন, তাহলে খুঁজে পাবেন এগুলা। এই জন্য সবাই কিন্তু সুদের সাথে যুক্ত আছেন আপনারা। এটা কিন্তু শুধু আপনার না, আপনার জেনারেশন, আপনার সন্তান, সবাইকে কিন্তু একদম বরকতহীন একটা জেনারেশন তৈরি করবে। আপনাদের কোনো বরকত থাকবে না জীবনে। সারা জীবন দেখবেন খালি কাজই করতেছেন, হায় হতাশি হইতেছে, দৌড়াদৌড়ি করতেছেন, কিন্তু জীবনের অস্থিরতা কমতেছে না। রিজিক কিন্তু আপনার যা আছে তাই, অস্থিরতা বেড়ে যাবে। কিরকম? ধরেন 1 মুঠ চাল, এই 1 মুঠ চাল আপনি মুরগিকে খাইতে দিচ্ছেন, এক জায়গায় দিলেন, ও বসে বসে খাইতেছে, বাচ্চা কাচ্চা পাহারা দিতেছে, 1 মুঠ চাল। এখন ওই 1 মুঠ চাল ছড়াই দিলেন, তাহলে মুরগি ওই চাল খাইতেছে, এখানে ধরে ওখানে ধরে খাইতে, আবার বাচ্চা আরেকজন নিয়ে যায়, ওই ধরে আবার বাচ্চা পাহারা দিতে হইতেছে। সেই দৌড়াদৌড়ি করে মনে করতেছি কি যে অনেক কাজ করে আমি এগুলা পাইলাম, কাজ না করলে হয়তো পাইতাম না। কিন্তু ওই মুরগি জানে না যে আসলে এমন কিছু করছে যে কারণে আল্লাহ তার রিজিকটাকে ছড়াই দিচ্ছে। ওই একই রিজিক কষ্ট করে উপার্জন করতে হইতেছে, সাথে পেরেশানি, এই সন্তান হারানোর ভয়, এই জিনিসগুলো এক্সট্রা পাচ্ছে। তা আপনারাও দেখবেন এরকম মনে হবে যে ওখানে ফিক্সড ডিপোজিট করলে বা ওখানে টাকা জমা দিলে আমাদের বোধ হয় কিছু বেশি আসবে বা এর দ্বারা কিছু লাভবান হবে, কিন্তু আলটিমেটলি একই জিনিস পাবেন, সাথে কিছু পেরেশানি, কিছু অসুখ, এই যে কিছু দুশ্চিন্তা, এগুলো এক্সট্রা পাবেন। এই জন্য এখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন। তো যেটা বলতেছিলাম, এটা হলো আমাদের 1 নম্বর উদ্দেশ্য, যেন সুদমুক্তভাবে আমরা চলতে পারি। এখন আমরা যদি চলতে চাই, আমাদের স্টাফ যারা আছে তাদেরও তো চলা উচিত। এই জন্য আপনারা এটা নিয়ে প্ল্যান করেন আস্তে আস্তে। এরপরে আমাদের যদি কোনো রেকমেন্ডেশন করেন আপনারা, বা আমরা এই লাইনে যদি আপনাদের কোনোভাবে সহযোগিতা করতে পারি, এটা আপনারা আপনাদের ডিপার্টমেন্টাল হেড বা হেড অফ অপারেশনের সাথে আলাপ করে, দরকার হলে আমরা এখানে মুফতিদেরকে নিয়ে আসবো, মুফতি সাহেবরা আলাপ আলোচনা করে আমাদেরকে একটা গাইডলাইন দিবে যে এমনি করলে আপনাদের স্টাফরা সুদমুক্তভাবে চলতে পারে। এই হলো 1 নম্বর। 2 নম্বর হলো কর্মসংস্থান। যেন আমাদের এই যে একটা নেটওয়ার্ক,
হ্যাঁ, পুরা পৃথিবীতে আমাদের যে মেরিনাদের একটা নেটওয়ার্ক আছে। আমাদের এখন যদি শুধুমাত্র অফিসার হিসাব করি আমরা, এই অফিসারই আছে হলো 12,000। হ্যাঁ, আমাদের শুধুমাত্র এই যে বাংলাদেশ থেকে যারা বের হইতেছে 12,000 অফিসারই আছে। এর মধ্যে আবার দেখা গেছে কমিশন নন কমিশন সব মিলায় যদি চিন্তা করি তাহলে প্রায় 30,000-এর মতো আমাদের মেরিনার সরাসরি এখানে ইনভলভ আছে, মানে এই কমিউনিটিতে। তাই 30,000 মানে কিন্তু 30,000 পরিবার, এবং এই 30,000 হাই প্রোফাইল হওয়ার কারণে তাদের সাথে কিন্তু আরো অনেক মানুষের পরিচয় আছে। দ্যাট মিনস এটার সাথে মিলায় আরো হাজার হাজার ফ্যামিলির একটা সংযোগ। এবং এটা শুধু বাংলাদেশ না, পৃথিবীর সমস্ত জায়গায় আছে আমাদের কমিউনিটি। তো এই কমিউনিটিটা যদি সবাই আস্তে আস্তে আগায় আসে, এবং আলহামদুলিল্লাহ আসতেছে। আমরা প্রথমে মাত্র অল্প কয়েকজন শুরু করেছিলাম, এখন আমাদের সাথে 112 জন মেরিনার সরাসরি ইনভলভ, এবং আমাদের সাথে আলোচনা চলতেছে আরও 46 জন মেরিনার সেখান থেকে আরও আসতেছে। এবং একটা সময় পরে হয়তো আমাদেরকে কাট অফ করে দিতে হবে, আর হয়তো নিতেও পারবো না আমরা। হ্যাঁ, তো এই জন্য এই যে মেরিনারা আসতেছে, এই একটা কারণ যে আমরা বড় পরিসরে একটা কর্মসংস্থান সৃষ্টি করব, যেটা শুধু বাংলাদেশ না, দেশের বাইরেও যেন আমরা এটা করতে পারি। আর 3 নম্বর যেটা, সেটা হলো আমাদের মেরিনারদের জন্য এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করা যেন তারা একটা আস্থার জায়গা পায়। তাদের যেই টাকাগুলো এমনিই পড়ে আছে, কারণ মেরিনাররা কিন্তু ধর্মভীরু, তারা চেষ্টা করে ধর্মচর্চা করার জন্য, বেসিক মানার জন্য অ্যাটলিস্ট। তো সুদমুক্তভাবে সবাই চলতে চায়। এখন সুদমুক্তভাবে চলতে গেলে বাকি টাকাটা কি করবে? ব্যবসায় খাটাবে। এখন ব্যবসারও যদি জায়গা না থাকে তখন টাকা কি করবে? ব্যাংকে রাখলেও সুদ হয়, বা ব্যাংকে বেশি টাকা জমলে তখন দেখা গেছে অনেক সময় ওই টাকা দিকে আরেকজনের নজর পড়ে বা মিস ইউজ হয়। তখন কি করে? ওই জমি কিনে রাখে, ফ্ল্যাট কিনে রাখে, যেটা দরকার নাই সেটাও করে। এখন জমি কিনে রেখে সেটা বিক্রি করে কিছু লাভ হয়, সেইখানে একটা টাকা পায়, সেটা দিয়ে আবার জমি কিনে। লাভ কি? এমনিই মারা যায় তখন। ওই টাকা দিয়ে তেমন কোনো মানুষের কল্যাণ হয় না। তো এই যে জমি কিনে টাকা আটকায় রাখলো, ব্যাংকে টাকা আটকায় রাখলো, বিভিন্ন জায়গায় টাকা আটকায় রাখতেছে, কিন্তু কোনো মানুষের উপকার হইতেছে না। এই টাকাগুলা এবং এই মেধাগুলা, যেটা শিপে থেকে দেশে আসার পরেও তেমন কাজে লাগে না, বা শিপে থাকলেও নেটওয়ার্কে থাকে কিন্তু ডিউটি নাই, কোনো কাজে লাগতেছে না, এই মেরিনারদের এই ট্যালেন্টটাকে যেন আমরা মানুষের কল্যাণের জন্য ব্যবহার করতে পারি, সেটা হলো আমাদের 3 নম্বর উদ্দেশ্য। হ্যাঁ, এই জন্য আমরা এই সেক্টরে আসছি। 4 নম্বর হলো আমরা ফুডে কেন আসছি? কারণ ব্যবসা তো বিভিন্ন ধরনের থাকে। এই ফুডের লাইনে ব্যবসার দ্বারা আমরা মানুষের জীবনের সাথে জড়িত যেই সেক্টরগুলো, সেইখানে যেন আমরা ভালো কিছু দিতে পারি। এই যে আপনারা এখানে কাজ করতেছেন কোয়ালিটির লাইনে, তারপরে ধরেন এই যে প্রোডাক্ট যেন ভালো হয় এবং এটা জীবাণুমুক্ত থাকে, সেই জন্য কি আপনাদের ডিপার্টমেন্টাল হেডরা আপনাদেরকে অনেক প্রেশার দেয় না? মাঝে মাঝে দেখি 2-1 হয়তো হ্যান্ড গ্লাভস নাই, ছবি তুলে দিয়ে দিছে গ্রুপে যে আর হ্যান্ড গ্লাভস নাই। অনেকে হয়তো হেড কার্ড পরে নাই, হ্যাঁ এটা নাই, ছবি তুলে দিয়ে দিস। তখন এটা দিলে আপনাদের কাছে কি মনে হয়? অল্প একটু সময়ের জন্য হাত খুললাম, ছবি তুলে ফেলাইস, বিরক্ত লাগে অনেক সময়। কিন্তু এই যে আপনাদের বিরক্ত লাগতেছে বা এই যে আপনারা কষ্ট করতেছেন, এর দ্বারা কি হইতেছে? এই যে মেরিনার্স গ্রুপ বা এই যে মেরিন ব্র্যান্ড বা আমাদের পিওল ব্র্যান্ড, এটা মার্কেটে কিন্তু কাস্টমারের মনের মধ্যে একটা জায়গা করে নিতেছে। কারণ আপনি যত বেশি হাইজেনিক পরিবেশে এটা বানাবেন, দেখবেন তত বেশি এটার কিন্তু স্বাদও বেশি থাকে। স্বাদ কিভাবে বেশি থাকে? আপনি ধরেন একটা জিনিস বানাইছেন, এখন ওই জিনিসটা অনেক আন্তরিকতার সাথে বানাইছেন, একই মশলা ব্যবহার করছেন, দুজনেই একইভাবে রান্না করছেন, দেখবেন যে আন্তরিকতার সাথে বানাইছে এটা স্বাদ বেড়ে গেছে। এটা কিভাবে? বলে এটা আল্লাহ তাআলা এটার মধ্যে তখন স্বাদ দিয়ে দেয়। এই যে আমরা যখন তাবলিগে যাই, তখন অনেক সময় দেখা গেছে অনেকে রান্না করতে দেয়, জীবনও রান্না করে নাই। এখন তার মধ্যে তো ভয়, কিন্তু আন্তরিকতা আছে। ওই ভয়ে 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 দেখা গেছে রান্না করে, কিন্তু দোয়া দরুদ জিকির আজগার করতে থাকে। দেখা গেছে রান্না করে দেওয়ার পরে মানে এটা যে এই পরিমাণ স্বাদ হয়েছে সে নিজেও বিশ্বাস করতে পারে না। এই জন্য এই যে স্বাদ হওয়া, প্রোডাক্ট ভালো হওয়া, এটার জন্য আমাদের চেষ্টা যেমন দরকার, এরকম আন্তরিকতা দরকার এবং আল্লাহর কাছ থেকে ভালো একটা ধারণা থাকা দরকার। তা না হলে কি হয়, অনেক সময় দেখবেন আপনি বিস্কিট বানাইছেন, কেউ খেয়াল করে না, সমস্ত জায়গা থেকে কিউসি ফেল করে মার্কেটে চলে গেছে, হঠাৎ করে দেখলেন কুকিজ একটার মধ্যে তেলাপোকা পাওয়া গেছে। ওই এক তেলাপোকার কারণে কি হবে? এটা এক সাংবাদিকের চোখে পড়ছে, সে সুন্দর ওটার ভিতরে থাকা অবস্থায় ছবি তুলে প্রচার করে দিচ্ছে। দেখবেন ওই একটার কারণে পুরা ব্র্যান্ড ইমেজ নষ্ট হয়ে গেছে। এটা কি? এটা হলো এই যে আমরা অন্য অন্য যে সমস্ত কাজ করি যেটা আল্লাহ পছন্দ করেন, যেমন সুদের সাথে আছি, সুদের সাথে থাকে হয়তো 10 বছর বৈশা 50 লাখ টাকা উপার্জন করছিলাম,
কিন্তু ওই এক রিপোর্টে 1 কোটি চলে গেছে। এরকম অনেক ঘটনা হয় যেগুলো আমরা বুঝি না। হঠাৎ করে দেখেন অনেক ফ্যাক্টরিতে আগুন লেগে গেছে, এই যে অনেক শ্রমিকের টাকা যেগুলো দেখা গেছে ঠিকমতো দেয় না, এই জিনিসগুলো নিয়ে নিজেরা ভোগ বিলাস করে, কিন্তু হঠাৎ করে দেখা গেছে ফ্যাক্টরিতে আগুন ধরে গেছে। তো এটার সাথে এটার যে একটা সংযোগ আছে, এটা আমরা অনেক সময় বুঝি না। আমরা মনে করি কি যে আগুন লাগার জন্য ওখানে আগুনই প্রয়োজন, কিন্তু যদি দেখা গেছে আল্লাহ তাআলা দেখেন যে না অন্যান্য সব কিছু করছে, হয়তো আর একটা ফায়ার এক্সটিংগুইশার নাই, দেখবেন আগুন লেগে ওই ভালো কাজের কারণে এটা আল্লাহ বন্ধ করে দিতে পারেন, এবং এটাই বেশি দেন। তো এই জন্য আপনারা আপনাদের জায়গা থেকে চেষ্টা যেটা করতেছেন, এই চেষ্টার সাথে সাথে আল্লাহ তাআলার হুকুম মানার জন্য চেষ্টা করবেন, তাহলে দেখবেন এই সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ আপনাদের পরিবার, আপনাদের পরবর্তী জেনারেশন তাদেরকেও বাঁচাবে, আমাদের ফ্যাক্টরিকেও বাঁচাবে। Mariners Group, a business revolution for the mariners community.